নমস্কার, আপনারা দেখছেন বরাক স্পেশাল টুডে। আর বরাক স্পেশাল টুডেতে নিয়ে এলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, কিন্তু এই গুরুত্বপূর্ণ খবরের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক কিছু খবর রয়েছে, যার মধ্যে প্রথমেই রয়েছে ভুয়ো পুলিশ সেজে আম জনতাকে হেনস্থা। তারপর আবার পুলিশের হাতেই ধরা পড়লেন সেই সব কর্মকর্তারা। গাড়িতে সাইরেন, পুলিশি কায়দায় হুঁ করে ছুটে যাচ্ছে গাড়ি। হঠাৎ গাড়িটা থামল, টপটপ করে নামলেন 2 থেকে 3 জন পুলিশ অফিসার এবং ওনারা পার্শ্ববর্তী এলাকায় কেউ যারা বসে গল্প করছেন বা এই ধরনের কিছু ব্যক্তিগত কাজ করছেন, নেমেই তাদেরকে ধরে ফেললেন। এবার যারা বসে গল্প করছিলেন সেই উঠতি যুবক যুবতী বা অন্যান্যরা, তাদের তো একেবারে অবস্থা খারাপ, যার কারণে কি হলো, এবার একটা দফারফা করার চেষ্টা পুলিশের সাথে। কিন্তু সেই পুলিশ তাড়াতাড়ি করে ওদের সাথে একটা দফারফা করে নেয় পয়সার বিনিময়ে। এ ধরনের দীর্ঘদিন থেকে চলে আসছিল এই পুলিশ কর্মীগুলো। আসলে আমরা যেটা বলতে চাইছি যে এরা আসলে কোনো ধরনের পুলিশ নন, এরা পুলিশ সেজে জনগণকে প্রতারণা করছিলেন দীর্ঘদিন থেকে। কিন্তু একদিন এই খবরটা যখন এসপির কাছে পৌঁছায়, তখন এসপি মাহাতো উনি এই বিষয়ে যখন তদন্ত করেন এবং তদন্ত করার পরেই কিন্তু হাতে নাতে তাদের ধরে ফেলেন। গতকালকে আমার লোক একটা অঘটন ঘটেছে। আমি শিলচর টাউন থেকে আওয়াজ আসলাম, আমি আমার কাজে গেছিলাম, আমি একটা পেমেন্ট লওয়া আমার কাছে টাকা 15,000 মতো আছে, পেমেন্ট লইয়া এইতো সময় একটা তার গাড়ি আমার পিছা করিয়া আমার ইয়া আমি চিনতে পারছি তার গাড়ি সবসময় আয়রন লাগাই, পুলিশের আয়রন লাগাই, আর অন ডিউটি পুলিশ লেখা থাকে। আমি ডরাই গেছি, আমার ধরছে অন্নপূর্ণাঘাটের ব্রিজ আমি পাস করে লিছি, আমরা দুধপাতিলের সাইডে আছি, ওখানে আটটাই আমার টানা আশ্রা করছে, আমার মাইদুর করছে, আমার ব্রেসলেট একটা আসলে মারি নিচ্ছে, আমার যখন হয়েছে ব্রেসলেটটাও নিয়ে গেছে দিয়া ওইটাও নিচ্ছে, আমার মাইদুর করছে। লগে আমার ওয়াইফ আসলো, আমার ওয়াইফে একটা গেছিলো, ধাক্কা মারছে। এরপরে মানুষ কিছু গাড়ি গুড়ি আওয়া যাওয়া করছে, এই সময় বাজার লাগছে না, দেখিয়া তারা করছে, আমি চেঁচাইছি সরিয়া গেছি। ও জানতো হে সাইরন কীভাবে পায়। আর কারণ হইলো এই মিডিল এখানে একটা ফুটবল টুর্নামেন্ট হইলো, দুধপাতিল এখানে আসলো, হওয়ার পরে একটা যোগরাজার হয়েছে এখানে, হওয়ার পরে তো এখান থেকে শেষ হয়ে গেছে, এটা কেস মামলা হয়েছে। হে আমার বুধ টার্গেট করে রাখছে, বিগত কয়েকদিন আগে দেখছি ফেসবুকে আমার কেস কি আপনারা করছেন না, তারা করলো বুঝে আমি হইতে পারেন না। আচ্ছা, লাইভ আই আমার ধমকি দিছে যে আমার নাম রেজাল্ট করি, আমার যেন ভাই খাটি, আমার তারা দুধপাতিলের মানুষ যারা যেন ভাই একখানো গরুর ভিতরে রাখি হেডা লাগি। আর কালকে ওইটা করছে আমার। আমি এসপি স্যারের কাছে অনুরোধ করি আর যে একজন সাধারণ মানুষ কীভাবে সাইরন ইউজ করতে পারে এবং তার গাড়ির মধ্যে অন ডিউটি পুলিশ কীভাবে লেখা থাকতে পারে, এটা আমরা নিয়া বিচার চাই, খালপিটের অ্যারেস্ট চাই। আমার মাইরদুর করছে, এটার লাগে আমি নিয়া বিচার চাই। আপনি কোনো পুলিশ কেস দিয়েছেন না? পুলিশ কেস আমি আজকে লেখছি, এখন গিয়ে জমা করবো। কালকে মায়ের খাই ডরাই আমি মালগ্রাম থানাতে। ওই ব্যক্তি হচ্ছেন উদারবন এলাকার দয়াপুরের বাসিন্দা। নাম হচ্ছে শাহিদ আহমেদ ওরফে ময়না। তো একজন অভিযোগ করেন যে আজ প্রায় 15 দিন আগে তিনি যখন গাড়ি নিয়ে আসছিলেন রাতে, হঠাৎ তার গাড়িকে থামানো হয় এবং কালো রঙের একটি গাড়ি, যেখানে অন ডিউটি পুলিশ লেখা আছে এবং সাইরন লাগানো ছিল। তো সাইরন বাজিয়ে ওই চালককে আটকানো হয় এবং তার গাড়িতে ব্ল্যাক পেপারিং করেছিল, যার জন্য তার কাছে ফাইন নেওয়া হয় 2,000 টাকা। অন্য একজন অটো চালক অভিযোগ করেন যে তাকেও এভাবে আটকে তার লাইসেন্স চেক করে, কাগজপত্র চেক করা হয়, চেক করে তার কাছ থেকেও 500 টাকা নেওয়া হয় ইত্যাদি অভিযোগ। 2-4টা অভিযোগ এসেছে সামনে। তো এরপরে থানায় একটি পুলিশ মামলাও করা হয়েছে এ ব্যাপারে। তো ওই শাহিদ আহমেদ শুধু উদারবন এলাকা নয়, বড়খোলা এলাকাতেও এভাবে ত্রাস সৃষ্টি করে যাচ্ছে বলে অভিযোগ আনা হয় এবং থানায় একটি মামলা করা হয়। তো এই মামলার পর উদারবন থানায় তার গাড়িকে আটক করে রাখা আছে বলে আমরা খবর পেয়েছি। এইটুকুই। অন্যদিকে আরেকটা আমরা দেখতে পেলাম ভিডিও ফুটেজে, একটা বাঁদরের বাচ্চা উনি হাতে নিয়েছেন বা একটা সাপ নিয়ে উনি খেলা করছেন। হ্যাঁ, সেখানে ওই সবাই কিছু ফটো ভিডিও আমাদেরকে দেখানো হয়, যেগুলোতে দেখা যাচ্ছে কিভাবে রাস্তায় সাইরেন বাজিয়ে গাড়ি চলাচল করছে এক যুবক, আর সে সঙ্গে সঙ্গে আরো এক যুবককে দেখা যায় এবং তারা সাপ, বানর ইত্যাদি বন্য প্রাণী নিয়ে খেলাধুলা করছেন এবং লোককে ভয় দেখাচ্ছেন, এমনও অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
অশেষ ধন্যবাদ বরাক স্পেশাল টুডের সাথে কথা বলার জন্য।